যেতে চাই মাহবুব আলম, যুগ্ম মুখ্য সমন্বয়ক এনসিপি। মাহবুব আলম, আপনি কি মনে করেন যে অশ্লীল এই যে স্লোগানগুলো দেওয়া হলো, দেওয়া হচ্ছে শিক্ষার্থীদের মুখে, যে কথা প্রশ্নটা আমি করেছিলাম হাসান মামুনের কাছে, যে আসলে কি বার্তা যাচ্ছে আচ্ছা শিক্ষার্থীদের মুখে ধরনের স্লোগান? অশ্লীল স্লোগানগুলো কোনোভাবেই আসলে সাপোর্টযোগ্য নয়। তবে আমি বিষয়টাকে একটু ভিন্নভাবে দেখতে চাই। সেটা হচ্ছে যে আসলে গত 17 বছরে আমাদের শিক্ষার্থীরা গণরুমে, গেস্ট রুমে যে পরিমাণ নির্যাতনের শিকার হয়েছে, যার কারণে আসলে তারা ট্রমাটাইজ। তারা 5ই আগস্টের পর তারা স্বপ্ন দেখছে যে রাষ্ট্রে কিছু কিছু সংস্কার হবে, রাষ্ট্রে চাঁদাবাজি থাকবে না, অন্যায়ভাবে মানুষকে মারা হবে না, পাথর লুটপাট হবে না, কোনো একজন লোক তার দোকানের ভাড়া চাইতে গিয়ে পিটিয়ে তাকে হত্যা করা হবে না। এই জাতীয় যে যে আচরণগুলো আসলে ফেসিবাদের ছিল, যে আচরণগুলো শেখ হাসিনার ছিল, সে আচরণগুলোর পরিবর্তনের জন্য আসলে 5ই আগস্ট সংগঠিত হয়েছে। শিক্ষার্থীরা যখন 5ই আগস্টের পরবর্তীতে দেখতে পাচ্ছে তাদের আসলে সেই স্বপ্নগুলো পিকে হয়ে যাচ্ছে, তাদের স্বপ্নগুলো পূরণ হচ্ছে না, তখন ওই যে তাদের যে ট্রমাটাইজড, সেই ট্রমাটাইজ থেকে আসলে আমার কাছে মনে হয় তারা এই ধরনের ক্ষোভগুলো উগরে দিচ্ছে। তারা কি তাহলে সিনিয়র মুরব্বী একটা দলের বড় কর্তা, যিনি বড় নেতা, তার সম্পর্কে এই ধরনের স্লোগান কিংবা পাল্টা বড় দলগুলোর পক্ষ থেকেও পাল্টা স্লোগান, ওরা কি সবাই কি ট্রমাটাইজ? আমার কাছে মনে হচ্ছে ওই যে মানে যে একটা স্বপ্ন দেখছে, যে স্বপ্নটা যখন বাস্তবায়ন হচ্ছে না। আমি প্রথমে একটা কথা বলছি যে এটা আসলে কোনোভাবে সাপোর্টযোগ্য না, আমি ডিফেন্ড করতে, কিন্তু আমার চাঁদাবাজির কথা বলছেন, সেই ক্ষেত্রে যারা ট্রমাটাইজ নতুন প্রজন্ম, সেই নতুন প্রজন্ম কি চাঁদাবাজি থেকে, মানে নতুন যে স্বপ্ন দেখিয়েছিল সেই স্বপ্ন থেকে তারা সামনের দিকে এগিয়ে যেতে পারছে? তারাও তো চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলবাজিতে ঢুকে গেছে। হ্যাঁ, এটা তাহলে ট্রমাটাইজ থাকলে ওই চাঁদাবাজি, দখলবাজিতে কেন যাচ্ছে তারা? এটা আসলে কি আমাদের জাতি হিসেবে আমাদের জন্য এটা একটা দুর্ভাগ্য। যেই ছেলেগুলো জুলাইতে শেখ হাসিনার পুলিশের সামনে জীবন দিতে কার্পণ্য করে নাই, পুলিশ ডাইরেক্ট গুলি করতেছে। আজকে আপনারা ডেইলি স্টার রিপোর্টে দেখলেন যে আসলে কি ধরনের অস্ত্র ইউজ করা হয়েছে হেলিকপ্টার থেকে। এসবের কোনো কিছু কিন্তু তোয়াক্কা করে নাই আমাদের এই জেনারেশন। কিন্তু আমরা দেখলাম 5ই আগস্টের পর এরাই আবার চাঁদা টাকার কাছে বিক্রি হয়ে যাচ্ছে। এটা আমাদের জন্য আসলে এই ক্ষেত্রে রাজনৈতিক দলগুলো দায়বদ্ধতা দেখেন কিনা? যে বিএনপি তো দেখলাম চাঁদাবাজি হলে তাকে বহিষ্কার করা হয়, এনসিপি তো যদি দেখলাম চাঁদাবাজি হলে তাকে বহিষ্কার করা হয়। গতকালকে চট্টগ্রামের এনসিপি, আমার কাছে রাজনৈতিক দলগুলোর, তারপরে জামাতের একজনকে বহিষ্কার করা হলো দেখলাম। আমার কাছে মনে হচ্ছে কি আমাদের আসলে সিস্টেমটা তো আসলে পরিবর্তন হয়নি, করা যায়নি। মানে যে আমরা যে সিস্টেমটা পরিবর্তনের স্বপ্ন দেখছি সেই সিস্টেমটা আসলে পরিবর্তন হয়। মানে এটাকে চাঁদাবাজের যে সিস্টেমটা, যে একটা পরিবেশ তৈরি ছিল আগে থেকে, সেটাকে এখন তারা ব্যবহার করছে।